আজকে সবাই মিলে আমরা আম মাখা খাবো। আর এই সিজনেই কিন্তু আম মাখা খেতে খুবই ভালো লাগে। আর আমার ভাইয়ের হাতের আম মাখা কিন্তু অনেক মজা হয়। সে এগুলো সব কিছুই ছিলে নিচ্ছিল। আর এখন লাগবে যা যা লাগবে সব একসাথে রেডি করে নিল। আর এই মাখাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। সবগুলোই তো আম ছিলে নিয়েছে, এরপর সব মরিচ, তারপরে হচ্ছে লবণ, এগুলো একটু ভালো মতো ডলে ডলে নিবে, কারণ এটা একটু মিক্স করলে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিবে কিছু শুকনা মরিচ, তারপরে কাঁচা মরিচ। আর এটা খেতে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর হচ্ছে চিনি। এরপর দিয়ে দিবে হচ্ছে সরিষা আর কাসুন্দি। এরপর এগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর আপনাদের স্বাদ মতো আপনারা চিনি ব্যবহার করবেন। আমরা একটু টক টক খেতেই ভালোবাসি আর ঝাল ঝাল, এই জন্য একটু ঝাল করে বানাচ্ছিল। আর গরমের দিনে এইরকম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো ধানের কাজ চলছে, আমার মা চাচিরা সবাই মিলে কাজ করছে, এই জন্য হচ্ছে আরও মাখানো হলো। আর আমার তো কথা বলতেই সমস্যা হচ্ছিল, কারণ এগুলো দেখলে তো জিভে অটোমেটিক পানি চলে আসে, কিছু করার থাকে না। আমি দেখছি, ভয়েস দিচ্ছি আর শুধু ঢুক গিলছি। কি মজা হয়েছে। এরপর নিয়ে গেলাম হচ্ছে মা আর চাচির কাছে। এই যে তারা দেখুন ধানের কাজ করছে। আর দুইজনের যা অবস্থা হয়েছে এই রোদে কাজ করতে করতে, ভেবেছি যে কাজকর্ম সব শেষ হয়ে গেলে এই দুইজনকে পার্লারে পাঠাবো, কারণ এদের মুখের দিকে তাকানো যায় না। আমার মা তো একদম কালো কুচকুচা হয়ে গেছে, আমার চাচির অবস্থাও খারাপ। এই দুইজনে অনেক পরিশ্রম করে, আমরা তো টুকটাক একটু হেল্প করি। আমার মা